ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম, তাদের কোনো উপকার করবে না তাদের ঈমান। লাম্মা রাও বাসানা, যখন দেখবে তারা আমার শাস্তি। দেখে পরিষ্কার আল্লাহ বলছেন, আমার শাস্তি যখন দেখবে তখন তাদের ঈমান কোনো কাজে আসবে না, নেক আমলও না, ঈমানও না, কোনো কাজে আসবে না। সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। আল্লাতি কদ খালাত ফি ইবাদিহি, যেটা ইতিপূর্বে আল্লাহ তাআলা অতীত করেছেন। ও খাসিরা হুনালিকাল কাফিরুন, এবং তথায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররাই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখন আমরা কোরআন ছাড়া অন্যান্য বহু গ্রন্থে দেখবেন মৃত্যুর সময় এই দোয়া পড়ো, এই কোরআন পড়ো, এই করো, এগুলি নিয়ে খুব হুড়াহুড়ি। এই আলেম না পাইলে আলেম ডাইকে নিয়ে, হুজুর একটু চলেন, আমার আব্বা অসুস্থ, একটু তার তওবা পরায়ণ কর্ম, এগুলি যে কোনো কাজে আসবে না। তার কারণ মৃত্যুর নমুনা যখন প্রকাশ পেয়ে যাবে তখন কোনো মানুষের ঈমান নেকামল কোনো কাজে, আইন জানতে হবে আপনাকে, আইন জেনে আইন অনুযায়ী কাজ করতে হবে। আইনের বাইরে কিচ্ছু করলে কাজ হবে না। কাজে এই জন্য একজন মানুষের সুস্থ অবস্থায় সে যদি ঈমান আনে, তওবা করে, এটা আল্লাহ কবুল করতে পারেন। কিন্তু মৃত্যুর নমুনা যখন আসবে অথবা শাস্তির কোনো নমুনা আসবে, তখন কোনো মানুষের ঈমান তওবা কোনো কাজে আসবে না। এগুলো নিয়ে হুড়াহুড়ি করার কোনো দরকার নাই এবং কোনো প্রয়োজন নেই। সুস্থে থাকতে দেন, সুস্থে মৃত্যুবরণ করতে দেন। আল্লাহ যেভাবে চায় সেভাবে তার অবস্থা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা তার সৃষ্টির বৈশিষ্ট্য বর্ণনা করছেন আয়াতে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি হতে। আমাদের সৃষ্টির সূচনা মাটি হতে হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর আদমকে জ্ঞান দান করার পরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর জান্নাতে বসে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। এরপরে আমাদের যে মাটির অংশ আদমের মধ্যে ছিল, এই অংশটা আল্লাহ তাআলা বীজে রূপান্তরিত করে দিয়েছেন। তো আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে। সুম্মা মিন নুতফাতিন, মাটি থেকে নুতফা, মাটি থেকেই তোমরা পরবর্তীতে বীজে রূপান্তরিত হয়ে গেলে। পরবর্তী আদম আর হাওয়া থেকে পরবর্তী মানুষ সব বীর্যের মাধ্যমেই বংশ বিস্তার হয়েছে সবার। সুম্মা মিন আলাকাতিন, তারপরে বীর্য থেকে জমাট রক্ত। এখানে আলাকা মানে জমাট রক্ত হবে, তার কারণ এটার পরিবর্তন, নুতফা থেকে আলাকা। আর যদি শুধু আলাক বর্ণনা করা হয় যে খালাকাল ইনসান মানে আলাক, মানুষ সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, তখন হবে ঝুলন্ত বস্তু থেকে। এখানে অর্থ হবে সুম্মা মিন আলাকাতিন, তারপর তোমাদেরকে জমাট রক্ততে সৃষ্টি করেছেন। সুম্মা ইউখরিজুকুম তিফলান, তারপর তোমাদেরকে বের করেছেন বাচ্চা হিসাবে। সুম্মা লিতাবলুগু, তারপরে যাতে তোমরা উপনীত হতে পারো আশুদ্ধা তোমাদের কঠিন বয়স। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপর তোমরা বার্ধক্যে উপনীত হতে পারো। ওয়া মিন ক্বাবলু মান ইউতাওয়াফা, এবং কেউ এর আগেই মৃত্যুবরণ করতে পারে। ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং যাতে তোমরা উপনীত হও তোমাদের নির্ধারিত সময়। ওয়া লাআল্লাকুম তা'কিলুন, এবং তোমরা জ্ঞান রাখতে পারো। মানে আমাদের জীবনে যেটা ঘটে এটা আল্লাহ তাআলা এখানে বললেন, এটি আমাদের জীবনে ঘটে। আমরা আদম হওয়ার সৃষ্টির পরে আল্লাহ আমাদেরকে বীজে রূপান্তরিত করেছেন,
সেই বীর্য থেকে আমাদের জমাট রক্ত, তারপরে আমরা সেখান থেকে শিশুরূপে মায়ের পেট থেকে বের হই, তারপর আমরা কেউ আশুদ্ধা মারি, কঠিন বয়সে উপনীত হই, শক্তিশালী বয়সে উপনীত হই, তারপরে আমরা কেউ বৃদ্ধ হই, আবার তোমাদের মধ্যে কেউ এর আগে মারাও যায়, বৃদ্ধ হয় না, কঠিন বয়সে উপনীত হয় না, মারা যায়। আর এটা কেন? লেতাবলোক আজালাম মুসাম্মা, যাতে তোমাদের নির্ধারিত সময়টা তোমরা পার করো। তোমাদের যার জন্য যে সময় নির্ধারিত আছে সেই সময়টা তোমরা পার করবে বলেই তোমাদের এই স্তরগুলি পরিবর্তন করা হয়। ওয়ালাআল্লাকুম তাআকিলুন, এবং যাতে তোমরা বুঝতে পারো যে সমস্ত বিষয়টা আল্লাহর কাছেই, এবং সমস্ত বিষয় আল্লাহই নিয়ন্ত্রণ করে থাকেন। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। জীবন মৃত্যু এই দুটার মালিক একমাত্র আল্লাহ। ফাইজা কাদা আমরান, যখন তিনি ইচ্ছা করেন কোনো কাজের, ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, অথবা তিনি উহার জন্য বলেন কুন হও, ফায়াকুন, অথবা উহা হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো কিছু ইচ্ছা করলে তিনি কুন বললেই সেটা হয়ে যায়। এতই সহজ আল্লাহর কাছে সৃষ্টি। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, আপনি কি দেখেন না তাদেরকে যারা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা ঝগড়া করে আল্লাহর আয়াত নিয়ে। আন্না ইউসরাফুন, কীভাবে তারা বিপদগামী হচ্ছে, কীভাবে তারা বিপদে পরিচালিত হচ্ছে। দেখেন, কুন ফায়াকুন দ্বারাই যদি আল্লাহর সৃষ্টি না হতো, এই পাহাড় পর্বত, নদী, সমুদ্র, জঙ্গল, এগুলি কোনো লেবার বা কোনো মানুষ দ্বারা এগুলি সৃষ্টি করা সম্ভব ছিল না। এগুলা কুন ফায়াকুন, আল্লাহ ইচ্ছে করছেন, হও তো হয়ে গেছে। এই সমুদ্র এমন না যেটা কোনো মাটি খুঁড়ি করা হয়েছে। এই সমুদ্র যে মাটি খুঁড়ি করা হতো, সমুদ্রের মাটি পৃথিবীর কোথায় রাখা হয়তো বলেন? পৃথিবীর এমন কোথায় জায়গা আছে যে একটা সমুদ্রের মাটির এখানে রাখা যাবে? নাই। কাজে এগুলো কুন ফায়াকুন, আল্লাহ যে বলেন যে আমি কিছু ইচ্ছা করলে বলি কুন হও, অতবার হয়ে যায়, এটাই সত্য। এই কুন ফায়াকুনের জন্যই এই নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, যে কত বড় বড় নদীগুলি আমাদের মধ্যতে প্রবাহিত হয়েছে। কই নদীর দুই পাশে এক ফোঁটা মাটিও তো নাই যেটা এই নদী যে কেউ কেটে এটা তৈরি করছে। এক ফোঁটা মাটিও তো দেখা যায় নদীর দুপারে। তাহলে এটা কুন ফায়াকুনে হয়েছে। আল্লাহ বলছে হও, তো হয়ে গেছে। আল্লাযীনা কাযাবু বিল কিতাবি, যারা আল্লাহর কিতাবকে অবিশ্বাস করে, অবিমা আরসালনা বিহি রাসূলা, এবং উহা অবিশ্বাস করে যা নিয়ে আমি আমাদের রাসূলগণকে পাঠিয়েছি। একই কথা। আল্লাযীনা ইউকাযযিবুনা বিল কিতাবি, যারা মিথ্যা মনে করে আমার কিতাবকে, অবিমা আরসালনা বিহি রাসূলা, এবং ওই সব কিছুকে যা নিয়ে আমি পাঠিয়েছি আমার রসুলগণকে। তো কেতাব ছাড়াও রাসূলগণকে কিছু জিনিস দেওয়া হয়, এতে বোঝা যায় যে কেতাবের বাইরেও রাসূলগণকে কিছু আদেশ নিষেধ আল্লাহ দেন। যে জন্য আল্লাহ বলছেন কেতাবকে অস্বীকার করে এবং রাসূলকে আমি যা দিয়ে পাঠিয়েছি তা তারা অস্বীকার করে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণামটা কী হয়। এজেল আগলালু ফি আনাকিহিম, যখন বেড়িগুলি, বন্ধনগুলি তাদের গলায় পরানো হবে, আর সালাসিলু ইউসাবুন, এবং শিকলে জিঞ্জিরে তাদেরকে আবদ্ধ করা হবে, জিঞ্জিরে তাদেরকে বাঁধা হবে, এই আসামিগুলিকে, অবিশ্বাসীদেরকে। তো জিঞ্জিরে বেঁধে কী করা হবে? ফিল হামিম, তাদেরকে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে। সুম্মা ফিন নারি ইউহজারুন, তারপর সেখান থেকে তুলে তাদেরকে আগুনে পোড়ানো হবে। এখানে সংক্ষিপ্ত আছে, অন্য জায়গায় আরও বিস্তারিত আছে যে এই অবিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে সত্যের হাত শিকলে গাঁথবে, গাইছা তারপরে প্রথমে গরম পানি কুয়ার মধ্যে নিক্ষেপ করবে। সেখানে যখন গরম পানিতে তাদের শরীরের সমস্ত চামড়াটা পুড়ে যাবে,
তখন তাদেরকে ডাঙ্গায় তোলা হবে। ডাঙ্গায় তোলার পরে তাদেরকে আবার আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সে আগুনে তাদেরকে সেখানে জারুন, তাদেরকে পোড়ানো হবে, ভাজা ভাজা করা হবে। এইভাবে তাদেরকে করা হবে। এটা অন্য জায়গায় অন্য রকম আছে। আর রহমানে আছে যে এতহুনা বাইনহা ওয়া বাইনা হামিমেন আন, যে তারা বাইনাহা ওয়া বাইনা হামিম, এই আগুন এবং গরম পানি এই দুইটার মধ্যেই তাদের তাওয়াফ চলতে থাকবে, পরিভ্রম একটার পর একটা। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুম্মা কিলা লাহুম, অতঃপর তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তুশরিকুন, কোথায় কোথায় তোমরা শিরক করতেছিলে, কাদেরকে তোমরা শিরক করতেছিলে, কাদেরকে তোমরা মানে শিরক করে করে যাদেরকে তোমরা আল্লাহর সমকক্ষ মনে করছিলে তারা কোথায়? আইনামা কুনতুম তুশরিকুন মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার, আল্লাহর সমকক্ষ মনে করছিলে তারা কোথায়? কলু, তখন এই অপরাধীরা বলবে দল্লু আন্না, তারা আমার থেকে হারিয়ে গেছে। বাল্লাকুম নাদৌ মেম কবলু সাইয়া, বরং আপনার আগে আমরা, আপনার ছাড়া আমরা কাউকে ডাকিনি, আমরা কাউকে শিরক করিনি, এটা বলবো তারা, যে আপনার পূর্বে আমরা কাউকে এভাবে ডাকি নেই, শিরক করি নেই। কাযালিকা ইউযিল্লুল্লাহুল কাফিরিন, এভাবেই আল্লাহ তাআলা বিপদগামী করেন কাফেরদেরকে, এভাবেই কাফেররা বিপদগামী হয়, তাদেরকে আল্লাহ বিপদগামী করেন। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন তোমাদের এই অবস্থাগুলো কেন হয়? যালিকুম, তোমাদের অবস্থা এই জন্য কুনতুম তাফরাহুনা ফিল আরদে, পৃথিবীতে তোমরা আনন্দ উৎসব করতেছিলে, পৃথিবীতে তোমরা আনন্দ উৎসব, মজা, পৃথিবীতে সুখ শান্তি এগুলো তোমরা উপভোগ করতেছিলে। বেগারের হক, অন্যায়ভাবে, এগুলির অধিকার নাই, তারপর তোমরা অন্যায়ভাবে পৃথিবীতে এই ভোগ বিলাস করতেছিলে। এখন তোমরা হন এই জন্য যে পৃথিবীতে তোমরা বিভিন্ন রকমের গল্প গুজব, মানে গালিগালাজ এগুলি তোমরা করতেছিলে। উদখুলু আবওয়াবা জাহান্নাম, আজকে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। খালিদিনা ফিহা, অনন্তকাল তোমরা ওখানে থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট ঠিকানা অহংকারীদের। অহংকারী এখানে চিরস্থায়ীভাবে থাকবে জাহান্নামে। ফাসবির, আল্লাহ বলেন আপনি ধৈর্য ধারণ করেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ফাম্মা নুরিয়ান্নাকা বা'দাল না'ইদহুম, যদি আমি আপনাকে দেখাই কিছু কিছু শাস্তির নমুনা, যা না'ইদহুম, যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, এই শাস্তির কিছু যদি আপনাকে দেখাই, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। অথবা আমি যদি আপনার মৃত্যু দেই, আপনার মৃত্যুবরণ করে যদি এগুলো আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ফাইলাইন আয়ুজন, অথবা তারা সবাই আমার দিকেই ফিরে আসবে, সবাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি রাসূলগণ আপনার পূর্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য রসুল পাঠিয়েছেন। মিনহুম মান কাসাসনা আলাইকা, তাদের কতকের বিবরণ আপনার কাছে আমি দিয়েছি। অমিনহুম মান লাম নাকসুস আলাইকা, এবং তাদের কতকের বিবরণ আপনাকে আমি দেই নেই। তাহলে বোঝা গেল যে রাসূলদের সংখ্যা, আমার কোরআনে 25 জন নবী রসুলদের নাম পাচ্ছি, এছাড়া অনেক নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, তাদের সংখ্যা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহ বলে দিয়েছেন যে আমি তাদের কতকের নাম, কতকের সংখ্যা আপনার কাছে উল্লেখ করেছি, এবং কতকের নাম সংখ্যা আপনার কাছে উল্লেখ করি নাই। তো এখন দেখেন,
আমরা নামাজ পড়ি, জিকির করি, অমুক সূরা পড়লে সওয়াব হয়, এগুলো আমরা সব করি। আল্লাহ তো এগুলো বলছে না, আল্লাহ খালি শিরকের কথাগুলো বলে যাচ্ছে। কীভাবে শিরক করা হচ্ছে, কীভাবে সত্যকে পরিহার করা হচ্ছে, কীভাবে অন্যায়গুলো করা হচ্ছে, এগুলির বিরুদ্ধে আল্লাহ সব কথা বলছে। দেখেন এই যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, এখানে আল্লাহ তো কথা বলেন যে অমুক সূরা পড়লে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা তো এইসব সূরা দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করি, যে এগুলা মুখস্থ করলে, এগুলো পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সাবধান হন, কোরআনে যেভাবে আছে সেভাবে চলেন। ওমা কানা রাসূলান আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ, নয় কোনো রাসূলের জন্য কোনো অধিকার যে নিয়ে আসবে কোনো নিদর্শন আল্লাহর অনুমতি ছাড়া। কোনো রাসূলের অধিকার নাই, ইখতিয়ার নাই যে আল্লাহর অনুমতি ছাড়া সে কোনো নিদর্শন, কোনো মুজিজা নিয়ে আসবে, এটা সম্ভব নয়। ফাইজা যা আমরুল্লাহ, অথবা যখন আসবে আল্লাহর আদেশ, কুজিয়া বিল হক, ফয়সালা করা হবে তাদের মধ্যে সত্য সহকারে। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, এবং ক্ষতিগ্রস্ত হবে সেখানে বাতিলপন্থীরা, যারা বাতিল, যারা মিথ্যাবাদী, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনামা লিতারকাবু মিনহা, আল্লাহ তিনি যিনি করেছেন তোমার জন্য আনাম, মানে তোমাদের চতুষ্পদ পশুগুলি, গৃহপালিত পশুগুলি, লিতারকাবু মিনহা, যাতে করে ওগুলোতে তোমরা সওয়ার হতে পারো। অমিনহা তাকুলুন, এবং ওগুলিতে তোমরা কতগুলি খাও, কতগুলি তোমাদের সওয়ারির জন্য এবং কতগুলি তোমাদের ভক্ষণ করার জন্য। ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, ঘোড়া, গাধা, খচ্চর, এই তিনটাকে আল্লাহ খাদ্য হিসেবে রাখেন। এই তিনটেরও সওয়ারির জন্য, অন্য অন্যগুলো আপনারা খাবেন এবং ব্যবহার করবেন যেভাবে করেন। ঘোড়া, গাধা, খচ্চর, ঘোড়া এবং গাধার মিলনে যেটা হয় এটাকে খচ্চর বলা হয়। ওয়ালাকুম ফিহা মানাফিউ ওয়া লিতাবতাগু আলাইহা হাজাতান, এই পশুর মধ্যে রয়েছে তোমার জন্য উপকার, এবং লিতাবতাগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, এবং তোমাদের মনের যে ইচ্ছা, এই মনের ইচ্ছাগুলি পূরণ করতে পারো এই পশুগুলির সাহায্যে। তুমি একটা বোঝা নিয়ে যাবে, একটা হাটে যাবে, বাজারে যাবে, তখন এখন যেরকম আধুনিক যানবাহন হয়েছে, আগে ছিল না, তখন এই গাধার পিঠে, ঘোড়ার পিঠে, গরুর গাড়িতে করে মানুষ ধান এটা বাজারে নিয়ে যেত, পণ্য এক জায়গাতে অন্য নিয়ে যেত, সেই কথা আল্লাহ বলছেন যেগুলো তোমরা করছো। ও আলাইহি আলাল ফুলকে তুহমালুন, এই পশুগুলির উপরে এবং নৌকাগুলির উপরে তোমাদেরকে বহন করা হয়। এই পশুগুলি এবং নৌকাগুলি, এগুলিতে তোমাদেরকে বহন করা হয়। ওয়াইরিকুম আয়াতি, এবং দেখান আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিদর্শনগুলি। আই আয়াতিল্লাহি তুনকারুন, আল্লাহর কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? কোন নিদর্শনটা আল্লাহর তোমরা অস্বীকার করবে বলো? আফালাম ইয়াসিরু ফিল আরদ, আল্লাহ বলেন তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু, অথবা দেখে না, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কীভাবে হয়েছিল পরিণাম তাদের পূর্ববর্তীদের, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণামটা কী হয়েছিল তা কি তারা দেখে না? কানু আকসারা মিনহুম, তারা সংখ্যায় ছিল এদের চাইতে অধিক, এদের চাইতে অধিক সংখ্যায় ছিল। আসাদ্দা কুওয়াতান, এবং শক্তিতে ছিল কঠিন, এদের চাইতে শক্তিও বেশি ছিল, সংখ্যাও বেশি ছিল এরা। আসারান ফিল আরদ, এবং পৃথিবী তারা আবাদ করেছিল বেশি, পৃথিবীকে তারা আবাদ করেছে, চাষাবাদ করেছে এদের চাইতে বেশি। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, কোনো উপকার হয় নাই তাদেরকে, কোনো উপকার করে নাই তাদেরকে মা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছে। তাদের উপার্জন, তাদের চাষবাস, তাদের ক্ষেত খামার, এগুলো কোনোই তাদের উপকারে আসে নাই। ফালাম্মা জাআতহুম রাসূলুম মিনাল বায়িনাত, অথবা যখন এসে তাদের কাছে আমার রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তখন আনন্দিত হয়েছে তারা
ওই সমস্ত জ্ঞানের উপরে যেই জ্ঞান তাদের কাছে ছিল, তাদের কাছে যে ব্যক্তিগত জ্ঞান ছিল, পুঁথি পুস্তকের জ্ঞান বা বাপদাদা থেকে শেখা জ্ঞান, এইসব জ্ঞানের উপরেই তারা আনন্দিত ছিল। তারা আল্লাহর রসুলের কথা তারা মনোযোগ দেয়নি এবং শোনে নাই। ও হাকাবে মাকানু বিহিয়াস্তাজুন, এবং পরিবেষ্টিত করেছে তাদেরকে মাকানু বিহিয়াস্তাজুন, ওই সমস্ত জিনিস যেগুলি নিয়ে তারা উপহাস করতেছিল, ঠাট্টা করতেছিল। এই জাক্কুম গাছ আগুনের মধ্যে কেমন করে গাছ হয়, দোজখের মধ্যে গাছ হইতে পারে? আল্লাহ তাআলা জাক্কুম গাছ খাওয়াবেন এবং দেখাবেন যে দেখো দোজখের মধ্যে কীভাবে জাক্কুম গাছ হয়। ফালাম্মা রাও বাসানা, অতবার যখন তারা দেখলো আমার শাস্তি, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, তখন বললো আমরা এক আল্লাহর ঈমান আনলাম। আল্লাহর শাস্তি যখন দেখলো তখন তারা বলল কি যে আমরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম। কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, এবং আমরা যে মুশরিক ছিলাম, শিরক করতেছিলাম, এগুলি আমরা সব ত্যাগ করলাম, এগুলো আমরা আর করব না। কিন্তু তা তো কাজ হবে না। আল্লাহ বলছেন আমার শাস্তির নিদর্শন এসে গেলে কোনো মানুষের ঈমান, কোনো মানুষের নেকামল, এটা কোনোটাই কাজে আসবে না। এখন এখানে কি বলছেন আল্লাহ তাআলা? ফালাম্মা রাও বাসানা, যখন আমার শাস্তি তারা দেখতে পাইল, মানে আল্লাহর শাস্তি আসছে সেটা যখন দেখতে পেয়েছে, তখন তারা বলল ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। কাফারনা, এবং অস্বীকার করলাম বিমা কুন্না বিহি মুশরিকিন, যা কিছু আমরা ইতিপূর্বে শিরক করতেছিলাম এগুলি অস্বীকার করলাম। কিন্তু এগুলি অস্বীকার করার ফলে কোনো লাভ হবে না, যেহেতু শাস্তির নিদর্শন এসে গেলে কোনো মানুষের ঈমান কবুল হয় না। এটা হলো আইন। মৃত্যুর ফেরেশতা হাজির হলে তারপর কোনো মানুষের তওবা, কলেমা, এগুলা কোনো লাভ হয় না। ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম, তাদের কোনো উপকার করবে না তাদের ঈমান। লাম্মা রাও বাসানা, যখন দেখবে তারা আমার শাস্তি, দেখে পরিষ্কার আল্লাহ বলছেন আমার শাস্তি যখন দেখবে তখন তাদের ঈমান কোনো কাজে আসবে না, নেকামলও না, ঈমানও না, কোনো কাজে আসবে না। সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত, আল্লাতি কদ খালাত ফি ইবাদিহি, যেটা ইতিপূর্বে আল্লাহ তাআলা অতীত করেছেন। ও খাসিরা হুনালিকাল কাফিরুন, এবং তথায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররা, কাফেররাই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখন আমরা কোরআন ছাড়া অন্যান্য বহু গ্রন্থে দেখবেন মৃত্যুর সময় এই দোয়া পড়ো, এই কোরআন পড়ো, এই করো, এগুলি নিয়ে খুব হুড়াহুড়ি। এই আলেম না পাইলে আলেম ডাইকে নিয়ে হুজুর একটু চলেন, আমার আব্বা অসুস্থ, একটু তার তওবা পরায়ণ কর্ম, এগুলি যে কোনো কাজে আসবে না। তার কারণ মৃত্যুর নমুনা যখন প্রকাশ পেয়ে যাবে তখন কোনো মানুষের ঈমান, নেকামল কোনো কাজে, আইন জানতে হবে আপনাকে, আইন জেনে আইন অনুযায়ী কাজ করতে হবে। আইনের বাইরে কিচ্ছু করলে কাজ হবে না। কাজে এই জন্য একজন মানুষের সুস্থ অবস্থায় সে যদি ঈমান আনে, তওবা করে, এটা আল্লাহ কবুল করতে পারেন। কিন্তু মৃত্যুর নমুনা যখন আসবে অথবা শাস্তির কোনো নমুনা আসবে তখন কোনো মানুষের ঈমান, তওবা কোনো কাজে আসবে না। এগুলো নিয়ে হুড়াহুড়ি করার কোনো দরকার নাই এবং কোনো প্রয়োজন নেই। সুস্থে থাকতে দেন, সুস্থে মৃত্যুবরণ করতে দেন, আল্লাহ যেভাবে চায় সেভাবে তার অবস্থা হবে। আচ্ছা, আমাদের সূরাটা শেষ হলো। এখন আমাদের সামনে সূরা হামিম আস-সাজদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলু মিনার রহমানির রহিম, নাজিলকৃত রহমানের রহিমের পক্ষ থেকে। এই হামিম আয়াতে মুতাশাবিহাত, আল্লাহ বলেন এগুলি অবতীর্ণ রহমান ও রহিমের নিকট হতে। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তার নিকট হতে এই কোরআন অবতীর্ণ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, কিতাব ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলিকে বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। কোরআনান, এবং হুয়া কোরআন
পঠিতব্য বিষয়। কোরআন মানে যে কিতাব সবচেয়ে বেশি পড়া হয়। কোরআন শব্দ তো মিলে থাকা, একটা 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 মিল আছে কারে না। আর কোরআন শব্দ অর্থ যে খুব বেশি করে পাঠ করা হয়। কোরআন আরবিয়া, আরবি ভাষায় কোরআন। লিকৌমি ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জানে তাদের জন্য এই কোরআন অত্যন্ত উপকারী কিতাব। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন সুসংবাদদাতা মানুষকে, নাজিরা এবং ভয়দাতা, ভয় প্রদর্শনকারী মানুষদেরকে। আর আকসারহুম, অতএব ফিরে গেল তাদের অধিকাংশ। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনল না, তারা এই কোরআনের কথা শুনল না, কোরআনের কথা না শুনে তারা চলে গেল। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। ফাআরা আকসারহুম, ফিরে গেল তাদের অধিকাংশ। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনল না। অকাল, এবং তারা বলল, কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদুনা ইলাইহি। অকাল, এবং তারা বলে, কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তরগুলি, আকিন্না মানে পর্দার আড়ালে, আমাদের অন্তরটা পর্দার আড়ালে লুকায়িত। মিম্মা তাদুনা ইলাইহি, উহা হতে যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো। রাসূলুল্লাহকে বলছে যে তোমরা আমাদেরকে ডাকছো, তার থেকে আমাদের অন্তরটা একটা পর্দার আড়ালের মধ্যে রয়েছে। অভি আজান অক্রম, এবং আমাদের কানে রয়েছে বধিরতা, আমাদের কান শুনে না তোমাদের কথা। অবিম বাইনা বাইনা হেজাব, এবং আমাদের মাঝে এবং তোমার মাঝে রয়েছে একটি পর্দা। ফামাল, তুমি কাজ করতে থাকো, ইন্না আমিরুন, আমরাও কাজ করতে থাকি। এইভাবে রাসূলদেরকে তারা প্রত্যাখ্যান করলো, রাসূলকে এভাবে ফেরত দিল, রাসূলের কথা অমান্য করলো। কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে হয়ে আসে। তারা দেখেন, নবী রসুলরা তারা আলাদা কিছু না। কাফেররা সবসময় নবী রসুলদের ব্যাপারে, এই নবী নূরের তৈরি, নবী কি সাধারণ মানুষ নাকি, নবী তো অসাধারণ, এটা বলার চেষ্টা করে, কিন্তু এটা ইমানের কোনো লক্ষণ নয়, এটা কোরআনের খেলাফ। আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। তবে ব্যবধান কি, ইউহা ইলাইয়া, আমার কাছে হয়ে আসে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের উপাস্য এক উপাস্য, তোমাদের মাবুদ এক মাবুদ, এক মাবুদের ইবাদত তোমরা করবে। ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা তার প্রতি একনিষ্ঠ হও। ইস্তেকামাত মানে দৃঢ়ভাবে তাকে অনুসরণ করো। আস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। যদি আল্লাহর প্রতি ঈমান এবং পরকাল বিশ্বাস, এই দুইটা বিষয় সারা কোরআন শরীফে, এই দুইটা বিষয় শুধু কথা, এই দুইটা বিষয় বলা হয়েছে। অন্যান্য ইবাদত আমলের বিষয় খুব সংক্ষেপে আল্লাহ বলেছেন, কিন্তু সবচেয়ে বেশি বলেছেন যে আল্লাহর হাতে, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ পরকাল অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ তাআলা বিচারক হবেন, আল্লাহ সেই বিচার দিনের মালিক। কাজে এক আল্লাহকে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, এই দুইটা বিষয় হলো মানুষের জন্য সবচেয়ে জটিল বিষয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করা হয়। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের এক ইলাহ, এক আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা তার প্রতি মনোনিবেশিত হও, আত্মনিয়োগ করো। ফাস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকরা যারা জাকাত পরিশোধ করে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা বিশ্বাস করে। জাকাত দেয় না, পরকালকে বিশ্বাস করে, এটা হলো মুশরিকের গুণ। এই জন্য সাবধান হতে হবে। বহু লোক সমাজে এমন আছে যারা অনেক ভালো কাজ করে, অনেক কিছু করে, কিন্তু জাকাত দেয় না। এই জাকাত না দেওয়া কিন্তু এটা মুশরিকের লক্ষণ। জাকাত না দিলে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবে না। জাকাত, সুদের কারবার করলে তার ইবাদত কবুল হয় না।
জাকাত না দিলে তার ইবাদত কবুল হবে না। এখানে আল্লাহ বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং ভালো ভালো কাজগুলো করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে পুরস্কার গায়রু মামনুন, যা কখনো বন্ধ হবে না, অবিরাম চলতে থাকবে তাদের এই নিয়ামত অনন্তকাল পর্যন্ত। আপনি বলেন আইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী, তোমরা কি অবিশ্বাস করবে সেই আল্লাহকে, আল্লাযী খালাকাল আরদা, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে ফি ইয়াওমাইন, দুদিনে। যে আল্লাহ দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, তোমরা সেই আল্লাহকে অস্বীকার করবে? রবি সোম এই 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তাজআলুনা লাহু আনদাদা, এবং তোমরা স্থির করো তার জন্য শরীক। যালিকা রব্বুল আলামিন, এই হচ্ছে রব্বুল আলামিন, এই হচ্ছে রব্বুল আলামিন পরিচয়, যিনি দুদিনে রবি সোম এই 2 দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন ওই পৃথিবীর মধ্যে পাহাড়, মিন ফাওকিহা, তার উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন। বারাকা ফিহা, এবং বরকত দান করেছেন পৃথিবীর মধ্যে। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং নির্ধারিত করেছেন ওর মধ্যে সমস্ত প্রাণীদের রিজিক। ফি আরবাতে আইয়াম, 4 দিনে। তাহলে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিনে পাহাড় স্থাপন, খাদ্য নির্ধারণ, এগুলি সব আল্লাহ করেছেন। সওয়ালে সাইলেন, এটা এই জন্য যে প্রশ্নকারীদের সুয়ালের জন্য, প্রশ্নকারীদের সমাভাবে জবাব দেবেন যে আকাশ পৃথিবী আল্লাহ তাআলা এই 4 দিনে সৃষ্টি করেছেন। 2 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, 2 দিনে তার মধ্যে যা কিছু দরকার এগুলো সৃষ্টি করেছেন। তো এখানে চন্দ্র সূর্য সৃষ্টি হয়নি এখনও, কিন্তু তার আগে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ তাআলার জন্য মানে দিন হিসাব করতে আমাদের যেরকম চন্দ্র সূর্য উদয় অস্ত না হলে আমরা দিন গণনা করতে পারি না, আল্লাহর কাছে বিপদটা তা না। আল্লাহ তাআলা সে জানেন কতটুকু সময়তে দিন, কতটুকু রাত, এটা তিনি জানেন বলেই তিনি বলেছেন যে আমি এই 2 দিনে এটা করেছি। সময় হয়েছে নাকি? ও, এ পর্যন্ত থাকে, এর সম্বন্ধে আরও আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এখন আপনারা যারা সুন্নাত পড়েন নাই, তারা 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন।